সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে দুটি আয়াত পড়েছি। একটি আয়াত হলো আল্লাহ বলেন সূরা আনকাবুত থেকে 69 নম্বর আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ। কোরআন শুনলে আল্লাহু আকবার বলবেন। কোরআন শুনলে আল্লাহ খুশি হয়। আল্লাহ বলে যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আসমান ও জমিনের ফাঁকা জায়গা আমি আল্লাহ ওই বান্দার নামে নেক দিয়া তখন পরিপূর্ণ করে দেই। একটু আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে আমাদের কলরবের সঙ্গীতগুলোও হবে। না 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 থাক, আল্লাহ যদি পানি দিয়ে হতে পারে দেখ না আল্লাহ। আলহামদুলিল্লাহ, কোরআন শুনলে আল্লাহু আকবার বলবো, পারবো তো ইনশাআল্লাহ। আমাদের নেক আমলের দরকার আছে না নাই? আমরা মানুষ দুর্বল, খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষের মতো দুর্বল প্রাণী পৃথিবীতে আর একটাও নাই। চলেন কোরআন শুনি। কোরআন শুনলে মুমিনের ভালো লাগে, শয়তান গুতা মারে উঠে যা, ভালো লাগে না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। আল্লাহ বলেন মানুষ জান্নাতে যাওয়ার জন্য একাধিক রাস্তা আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি। সুবুল মানে এক বচন, সুবুলানা মানে বহু বচন, সুবুল মানে পথ। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য একাধিক রাস্তা আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি। এখন জবাব দিয়া বলেন, আজ আমার যুবকেরা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এটাও জান্নাতে যাওয়ার রাস্তা কিনা বলেন? এই কাজটা ভালো না খারাপ? কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? আবার বলেন ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানফুসু বিল্লাহ। কিছু জায়গা আছে গেলে ঈমান বাড়ে, কিছু জায়গা আছে গেলে ঈমান কমে। গানের প্যান্ডেলে গেলে ঈমান বাড়ে না কমে? আরো জোরে বলেন। গান বাজানা মুসলমানের জন্য বলেন শোনা হালাল না হারাম? ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, সূরা লুকমানের 6 নম্বর আয়াত। একটু আপনারাও কথা বলবেন। আল্লাহ বলে মুসলমান তোমাদের জন্য গান শোনা হারাম। আজ আমগো সমাজে গান আছে না নাই? আমার যুবকেরা গানের আয়োজন বাদ দিয়া কোরআনের মাহফিলের আয়োজন করেছে। নিঃসন্দেহে তাদের মাও কপালওয়ালা, তাদের বাবাও কপালওয়ালা। কারণ গান শুনলে মানুষ জাহান্নামের দিকে যায়। গান শুনলে কানগুলো গুনাহের দিকে ছুটে যায়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকেও বাঁচাও। এক জায়গা আমার যুবক, তারা মুসলমানের সন্তান, তারা মুমিনের সন্তান, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মাহফিলের আয়োজন করেছে। আপনারাও সাড়া দিয়েছেন। নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে এই মাহফিল আপনাকে আমাকে সুপারিশ করবে। এই মাহফিল কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। हर के बाशस
আমলে সল্লু মুদামাকে বাসাজে জুকসা অজগর ওই হারাম। আর গানের যদি আয়োজন করত, যারা গানের টাকা দিতেন শুনতেন, তারা সবাই জাহান্নামী হয়ে যেতেন। কথাকার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদাল্লাহু আলাল খায়রি কাফাইলিহি। বুখারীর হাদিস। নবী আমার বলেন, কেউ যদি ভালো কাজ করে, ভালো কাজে যদি কেউ সহযোগিতা করে, আল্লাহ উভয়কে কামিয়াবি দান করে দেয়। ওই ভালো কাজের বিনিময় কিয়ামতের ময়দানে হিসাবের মাঠে, হাসরের ময়দান, কেউ কাউকে চিনবে না। সন্তান চিনবে না মারে, ছেলে চিনবে না বাবারে, বাবা চিনবে না সন্তানকে। ইয়াউমাল কিয়ামাতি আমা, যেই দিন প্রত্যেকের হিসাব আল্লাহ একা একা নিবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। আল্লাহ বলে, হাসরের ময়দানে সবার হিসাব হবে একা একা। ওই দিন কেউ কাউরে চিনবে না। ওই দিন আমি আল্লাহ বান্দার নেক আমলগুলো খুঁজে খুঁজে বান্দাকে জান্নাত বানাইয়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিষাদি মিল্কি পাড়ার মুসলমান বলেন, আমার যুবকেরা আয়োজন করে খারাপ করেছে কি? কপাল খুলে গেছে। হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত কোন মানুষের হাতে না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বলেন, হেদায়েত কার হাতে? যুবকরা ডাকছে, মাইকিং করছে, কোরআনের দাওয়াত দিয়েছে। আল্লাহ যদি কবুল করে আসবা, বসবা, কোরআনের কথা শুনবা। কারণ কখন কে মরে যাব কোনো গ্যারান্টি নাই। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা বেঁচে আছে, নাতি কবরে চলে গেছে, ঠিক না বলেন? কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই দুনিয়াটা হলো মুসাফির খানা। এজন্য কবি বলেন, হে হাম সব মুসাফির হ্যাঁ, কবর আখের ঠিকানা। कोई पीछे रवाना है तू ही आगे रवाना। ए दुनियाते কয়দিন থাকবা, কত সেকেন্ড থাকবা, তুমি আমি কেউ জানি না। জানেন কে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাকে আমাকে সবাইকে ফিরে যেতে হবে। অতএব গুনাহ হয়ে গেলে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ তোমাকেও বাঁচাবে, তোমার হাল পরিবারকেও বাঁচাবে। মাপ তো বাজারে গেলে পাবা না, কোরআনের প্যান্ডেলেই যাওয়া লাগবে, কোরআনওয়ালার কাছে যাওয়া লাগবে, ঠিক না বে ঠিক? হযরত ওমর ক্ষমতার মসনদে বসা। একটা যুবক উমরের দরবারে গিয়া কান্নার আওয়াজ, ও খলিফাতুল মুসলিমিন, আমি পথভ্রষ্ট এক যুবক, আমি পথভ্রষ্ট এক যুবক। কি পথভ্রষ্ট বলো? বলে, আমার এমন পাপ, আমি চোখ বন্ধ করলে আমি আমার জাহান্নামের আগুন দেখতে পাই। আজ আমার যুবকরা গুনাহ নিয়ে ব্যস্ত। অ্যান্ড্রয়েড ফোন পাইয়া প্রতিযোগিতায় আমরা ব্যস্ত, কে কত বেশি গুনাহ করব। কথা কোন ঠিক কিনা? কপাল মন্দ। অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর বলে, যুবক কি করেছো বলো? বলে, আমি 20টা বছর কাপনের কাপন চুরি করেছি। মরা মানুষের কাপনের কাপড়, মানুষ মারা গেলে কাপনের কাপড় পেঁচানো হয়, কাপনের কাপড় দিয়া বিদায় করা হয়। ও খলিফাতুল মুসলিমিন উমর, সেই মরা মানুষের কাপনের কাপন আমি চুরি করেছি, তাই নাকি? বলা হয়। শুধু তাই নয়, মদিনার একটা সুন্দরী মেয়ের ইন্তেকাল হয়ে গেল।
ইন্তেকাল হওয়ার পর ওই সুন্দরী মেয়েটাকে যখন দাফন করা হলো, আমি গেলাম তার কাপড়ের কাপড় চুরি করার জন্য। কবরের ভিতর ঢোকার পর বাতি জ্বালাইয়া তার মুখের কাপড় যখন সরাইলাম, দেখলাম এত সুন্দর, আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না। আমি সুন্দরী রমণী মদিনার মেয়েটার কাপড়ের কাপড় খুলে নিয়ে উলঙ্গ বানাইলাম। বিবস্ত্র করাবার পর আমি মরা লাশটার সাথে এবার জিনা করা শুরু করে দিলাম। ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার মতো পাপিষ্ঠ কেউ নাই। আমি একটা মরা লাশের সাথে জিনা করেছি, আমি এতটাই দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছি। আজ আমার যুবকেরা ঘরের দরজা বন্ধ করে গোপনে গোপনে মোবাইলের মাধ্যমে গুনাহের প্র্যাকটিস করে। একবার বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করো রে যুবক, তোমার মতো কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে। তোমার মতো আমার মতো কত যুবক অন্ধকার কবরে চলে গেছে, হাড্ডিও নাই, মাথার চুলও নাই। আল্লাহ তোমাকে আমাকে বাঁচায় রাখছেন, আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসে। যৌবন বয়সটা সেজদায় কাটায়া দাও। যৌবন বয়সের একটা সেজদা বুড়া বয়সের 80 বছরের ইবাদত যৌবন বয়সের একটা সেজদায় দামি হয়ে যায়। যৌবন বয়সের একটা সেজদা বুড়া বয়সের 80 বছরের ইবাদত, একটা সেজদা উত্তম যৌবন বয়সে। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগে আপনাদের? ভাইরা আমার, হেদায়েতের কথা বলছি। মাহফিল তো অনেক হয়, গান বাজনায় লিপ্ত, হাসি 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 হাসাই তো মোশাররফ করিম পারে, হাসাহাসি করা লাগবে কেন? ও নরসিংদীর মানুষ, ভালো করে শুনিয়া লও। যুবক বলে, উমর, আমি যখন লাশের সাথে জিনা করতেছি, লাশের জবান খুলে গিয়া বলে, যুবক তোমার কি ভয় হয় না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও যুবক তোমার কি মরণের ভয় নাই? তুমি আমি লাশের সাথে জিনা করো, তোমার কি মরণের ভয় নাই? তুমি কি মরবা না? এই কবরে আমি একা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই। এই কবরে তুমি আমারে নোংরা বানাইলা, নাপাক বানাইলা রে যুবক। আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? তুমি কি জবাব দিবা? লাশ কারে কয়? কারে কয়? যুবক রে ডাক দিয়ে বলে, যুবক তুই আমার সাথে জিনা করলি, এই মুখ নিয়া কেমনে আল্লাহর আদালতে তুমি দাঁড়াবা? গুনাহ করলে আল্লাহ তাআলা নবীর পরিবারকেও ছাড় দেয় নাই। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, প্রত্যেকের হিসাব আমি আল্লাহ নেব। তার পরিবারকে ডাক দেব, তার নেতা সহ ডাক দেব, তাদের আত্মীয় স্বজনকেও ডাক দেব। নূহ নবীকে ডাক দিয়া বলবে, নূহ নবী তুমি জান্নাতে যাও, তোমার পরিবার জাহান্নামে যাবে, কারণ তোমার পরিবার আমি রবরে মানে নাই, আমি রবের ইসলাম মানে নাই, আমি আল্লাহর ইসলাম মানে নাই। আজ আমরা আল্লাহর দেওয়া ইসলাম মানি না। ইন্টারনেট পাইয়া গুনার ভিতরে ডুবে আছি যুবক। ও যুবক, মোবাইল থাকলে রেকর্ড কর, বালিশের সাথে মাথা লাগাইয়া শুনবা, হেদায়েতের মালিক আল্লাহ। সারা জীবন আমিও বাঁচবো না, তুমিও বাঁচবা না, যদি এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে নামাজি হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর কসম আজকের এই যুব সমাজ ধন্য হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর ডাক দিয়ে বলে, যুবক কি করলে? আর পরে বলো। বলে, উমর লাশটা আমার আনজারাইয়া ধরছে। বলে, জবাব দিয়া যাও, কেন তুমি আমার সাথে জিনা করলা? ওরে উমর, আমি একটা দৌড় মারছি কবর থেকে, একটা দৌড় দিয়ে বাসায় চলে গেছি, একা একা ঘরের দরজা বন্ধ করে কান্দি।
আয়নার সামনে দাঁড়াই আমি আবার জিজ্ঞাসা করি, রে মন কি করলাম? ও যুবক, আয়নার সামনে দাঁড়াইয়া নিজের চেহারাটার দিক তাকাইবা, কত সুন্দর করে আল্লাহ তোমারে আমারে বানাইছে। আল্লাহ হাতের জায়গায় হাত দিছে, মুখের জায়গায় মুখ দিছে, চোখের জায়গায় চোখ দিছে। মাথার যদি চুল না থাকতো কেমন দেখা যাইতো? চুলগুলো এত সুন্দর করে আল্লাহ বসাইয়া দিছে। আল্লাহ চোখটাকে সেভ করাবার জন্য ৭৪,০০০ চোখের বাইরে পর্দা লাগাইয়া দিয়েছে। বিশ্বাস যদি না হয় বড় ডক্টর বৈজ্ঞানিকের কাছে যাবা, তোমাকে বলে দিবে আল্লাহ তোমারে আমারে দুনিয়া দেখার জন্য চোখের মধ্যে ১৯,০০০ ক্যামেরা বিশিষ্ট চোখ আল্লাহ লাগাইয়া দিয়েছে। এই চোখ যেন নষ্ট হয়ে না যায়, তাপ লাগবে, ধাক্কা লাগবে, বাড়ি লাগবে, ১৯,০০০ তার আল্লাহ তাআলা এই চোখের মধ্যে সেট করে দিয়েছে। একটা যদি কেটে যায় সমস্যা নাই, অন্য তার দিয়ে তুমি দেখতে পারবা। বলেন সুবহানাল্লাহ। বলেন এত সুন্দর করে মানুষ বানাইছেন কে? আরো জোরে বলো কে? ও মাধবদীর পর্দার অন্তরালের মা, শোনো, হেদায়েতের মালিক আল্লাহ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, সন্তানদেরকেও বাঁচাও, আহাল পরিবারকেও বাঁচাও। আপনারা মুসলমান, আমিও মুসলমান, আপনারা আমার ভাই, আপনারা আমার বাবা। আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। আমরা সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, ঠিক না ঠিক? কারা কারা চান দুটো হাত তুলে দেখায়া দাও। নারে তাকবীর। আল্লাহর নামে স্লোগান দিতে কি অসুবিধা? লজ্জা লাগে? তোমারে আমারে বলেন কে বানাইছে? বলেন বলেন কে বানাইছে? মা বানাই নাই, বাপ বানাই নাই, বানাইছেন আমার আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগে আপনাদের? একটু গভীর রাতে দিছেন, আসলে ঠান্ডাও পড়তেছে, এজন্য এই সঙ্গীতটা গাইলাম। মাঝে মাঝে আমাদের কলরবের, আমি কিন্তু কলরবের শিল্পী, কলরবের আমাদের যদি গজলগুলো হয় অসুবিধা হবে আপনাদের? বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো। উমরের কাছে এসে কাঁদতেছে যুবক, আর বলে উমর আমি লাশের সাথে জিনা করেছি, বলেন আমার কি উপায়? বলেন তার গুনাহ ছোট না বড়? আরো জোরে। বড় গুনাহ। উমর ডাক দিয়া বলে যাও যাও, আমার রাসূলের কবরের কিনারায় যাও। উমর গিয়ে আমার মায়ার নবীর কবরের কিনারায় দাঁড়াইলেন। জবাব আসবে, এরপরে উমর ফতুয়া দিবে। আমি একটু রাখলাম, চলেন সামনের দিকে যাই। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, হাল পরিবারকেও বাঁচাও। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ, জমিন হয়ে যাবে তামা, সোয়া হাত মাথার উপর সূর্য চলে আসবে। ওই দিন কোনো ছায়া থাকবে না, একটা ছায়া থাকবে, আরশে আজিমের ছায়া। ওই ছায়ার নিচে আল্লাহ তাআলা ৭ শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। কয় শ্রেণী? একটু বলেন। ৭ শ্রেণী। ও যুবক, কান খাড়া করে শোনো। ১ নম্বরে হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। যারা কোরআন দিয়ে বিচার কাজ করে, সঠিক বিচার করে, দুর্নীতি করে না, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবে। কয় নম্বর হলো? ২ নম্বরে হলো ওই যুবক, যেই যুবক আল্লাহর ভয়ে গুনাহ ছাড়িয়া দেয়, আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর ভয়ে মসজিদের সাথে নিজেকে জড়িত রাখে, আল্লাহর ভয়ে ভালো কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। ৩ নম্বরে হলো ওই বান্দা সব সময় যার কলিজাটা মসজিদের সাথে লেগে থাকে, আজান হয়ে গেলে মসজিদে যায়, এমন মানুষ বলেন আপনাদের মাধবদী আছে না নাই? আবার আজান হয়ে গেলে একদল কেলাম খেলে, লুড্ডু খেলে, তাস খেলে, আছে আছে।
4 নম্বরে ওই যুবক, যেই যুবক নারী জিনা করার জন্য ডাক দেয়, যুবক বলে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, একবার জিনা করলে ৭৪,০০০ বছর জাহান্নাম। জিনা ছেড়ে দেয়, জিনার প্রস্তাব ফিরিয়ে দেয় আল্লাহর ভয়। আল্লাহ বলেন ওই যুবককে আমি আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করাবো। আল্লাহু আকবার। 5 নম্বরে হলো ওই যুবক, যেই যুবক দান করে গোপনে, ডান হাত দান করে বাম হাত জানে না, হাসরের ময়দানে ওই যুবককে আল্লাহ, ওই বান্দাকে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 6 নম্বরে ওই যুবককে আল্লাহ তাআলা ভালোবাসবেন, আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। ওই আল্লাহর বান্দা যুবক যে কারো সাথে বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, কারো সাথে দুশ্মনী করবে আল্লাহর জন্য, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করব। কয়টা হলো বলেন? হ্যাঁ, 6টা। 7 নম্বরে হলো ওই বান্দা গোপনে গোপনে আল্লাহর ভয় একা একা কান্দে, একা তাহাজ্জুদের নামাজে বসে কান্নার আওয়াজ, একা একা বসে কান্দে আর বলে আল্লাহ তুমি যদি ক্ষমা করে না দাও আমাকে বাঁচার মতো কেউ নাই। ও মালিক, আমার গুনার কথা মনে হলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলে আমি আল্লাহর জাহান্নামের ভয় গোপনে যেই বান্দা কান্দে অশ্রু ফেলাইয়া, তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কাঁদে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাকে আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবে। এই 7টা গুণ যেই বান্দার ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবে। ওই দিন কোনো ছায়া থাকবে না, একটি ছায়া থাকবে, আরশে আজিমের ছায়া। এই 7টার মধ্যে যে কোনো একটা গুণ যদি আপনার আমার ভিতরে থাকে রে বাবা, আল্লাহ তাআলা আর হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবে। আল্লাহ যেন এই 7টা গুণ আমাদের অর্জন করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুযোগ পাইলে মাথা লাগাইয়া কাঁদবেন আল্লাহর ভয়, কারণ মুসলমান আমরা এক আল্লাহর গোলাম, এক আল্লাহ ছাড়া আর কালো গোলাম না। মুসলমান আল্লাহর গোলামি করব, বিপদে পড়লে সাহায্য চাবো কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি আল্লাহর, সাহায্য চাবো আল্লাহর কাছে, আর কারো কাছে না। কার কাছে চাবো সাহায্য? আল্লাহর কাছে চাবো। মুসলমান ইমানদার আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ ফিরাইয়া দিবেন না। এই পৃথিবীতে একজন জালিম বাদশা ছিল ইউসুফ জুনাওয়াস। মূর্তি পূজা করত, মূর্তি পূজা, সূর্যের পূজা করত। ঈসা নবীর বিদায়, ঈসা নবীকে আল্লাহ 4র্থ আসমানে নিয়ে গেল। এরপরে আমার নবী দুনিয়াতে আসলো, মাঝখানে নবী ছাড়া অনেকদিন কোন নবী নাই। জালেম বাদশা ইউসুফ জুনাওয়াস মূর্তি পূজা করে, সূর্যের পূজা করে, মানুষকে গোমরাহির পথে ডাক দেয়। ইউসুফ জুনাওয়াস চিন্তা করলো আমার ক্ষমতা ঠেকায় রাখতে হলে আমাকে কোনো একজন ভালো শক্তিশালী ব্যক্তির শরণাপন্ন হওয়া লাগবে। আল্লাহর বান্দা ইউসুফ জুনাওয়াস একজন জাদুকরকে ডাক দিলেন, জাদুকর আমি এই রাষ্ট্রের ক্ষমতা ধর, আমার ক্ষমতা আমি দীর্ঘ সময় রাখতে চাই, কি করব? আমার পরে আমার ছেলে, আমার ছেলের ছেলে তারা ক্ষমতা ধরে রাখবে। জাদুকর ডাক দিয়ে বলল তোমার সন্তান, তোমার 14 গোষ্ঠী যদি ক্ষমতায় বসায় রাখতে চাও তাহলে এমন একজন ছেলে আমাকে এনে দাও যাকে আমার জাদুবিদ্যা শিক্ষা দেব, তোমার 14 গোষ্ঠীকে সেভ করবে, তোমার উত্তরসূরিদের সেভ করবে। সারা ইয়ামান দেশে ঘুরে ঘুরে একটা যুবক রে পাইল, নাম হলো আব্দুল্লাহ বিন তামের। কি নাম বলেন? আরো জোরে বলেন। আব্দুল্লাহ বিন তামের সুন্দর সুঠামদের অধিকারী এক ছোট্ট বালক। আব্দুল্লাহ বিন তামের
আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে গেল জাদুকরের কাছে। জাদুকর খুশি হয়ে গেল, ডাক দিয়া বলে, বাদশা এই সুন্দর বালককে আমার কাছে দিয়ে যাও, এই সুন্দর বালক আমার কাছে রেখে যাও, 10 বছর পরে আমি তারে ফিরাইয়া দেব, 10 বছর জাদুবিদ্যা শিক্ষা দেব, আর কেউ না ইয়ামান দেশে তোমাদের উপর কথা বলতে পারে। ছোট্ট বাচ্চা 10 বছর পরে বাসায় ফিরে রওনা হয়ে গেল। ইয়ামান দেশের রাষ্ট্রপ্রধান ইউসুফ জু নামাজের বাড়ির কাছে আসতে, শুনতেছেন না খারাপ লাগে? ফুট করে উঠলে কিন্তু বদ্দুয়া দুমো। সেই দিনাজপুর থেকে এখানে আসছে, কালকে মাহফিল ছিল সে নীলফামারী, ওখান থেকে আনে, আগামীকাল সেই রাজবাড়ি চলে যাব। আমি তো আপনাদের কাছে পুরাতন, এবার 3 বার না 3 বার। আমি আপনাদের আমার ভাই মনে করি, শ্রোতা মনে করি না। বহু কমিটিকে আমি চিনি না, কিন্তু বকুল ভাইকে আমি চিনি, কারণ তার সাথে আমার একটা দিলের সম্পর্ক। আল্লাহ যেন এই সম্পর্কে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। আরো জোরে বলেন। ভাইরা আমার, 10 বছর জাদু শিক্ষা গ্রহণ করাবার পর ইউসুফ জু নওয়াজের হাতিয়ার ছোট্ট বালক এখন যুব হয়ে গেছে। নাম হলো আব্দুল্লাহ বিন তামের। নামটা মনে রাখবেন। যুবক বাড়ির দিকে রওনা, রাজকীয় সংবর্ধনা দেবে। কেউ আর আমার কাছ থেকে আমার সিংহাসন, আমার রাষ্ট্র কেড়ে নিতে পারবে না। জালেম বাদশাদের এমন ভয় বলেন আছে না? না, তবে লাভ নাই। ইসলামের উপর আঘাত যারা তোলে তাদের পতন হয়েছে, কোনো সন্দেহ না, ঠিক কিনা? নিরপরাধ আলেমকে যারা মেরে ফেলে তাদের পতন হবেই হবে এই জমিনে, ঠিক কিনা? ইউসুফ জু নামাজ সংবর্ধনা দেওয়ার জন্য রেডি। ছোট্ট বালক আব্দুল্লাহ বিন তামের চিন্তা করলো, আমি একটু গহীন জঙ্গলটা ঘুরে আসি। গহীন যে একটা জঙ্গল রয়েছে, এই জঙ্গলের ভিতর ঢুকে গেছে একা একা। জঙ্গলের ভিতর ঢুকাবার পরে দেখে একটা দরবেশ, আল্লাহ ওলি বুজুর্গ আমার আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ বিন তামের দাঁড়িয়ে গেছে, গিয়ে দেখে মুরব্বি জিকির করে, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের মুস্কি হেসে বলে, মুরব্বি, ও মুরব্বি, এখানে জিকির করো কার? বলে আল্লাহর। কে আল্লাহ? বলে যে তোমারে বানাইছে, আমারে বানাইছে, যে আসমান বানাইছে, জমিন বানাইছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন বানাইছেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। কয় আল্লাহরে তো দেখা যায় না। কয় কেমনে দেখবা? আল্লাহ দৃশ্য বিরাজমান, সব জায়গায় আমার আল্লাহ হাজির। হর লম্হে তুহার বামে তুহার, জানে তুহার দাম, দেখতা হায়াতু চেয়া হায়াতু কেয়া মুকাররম, সবখানে আমার আল্লাহ। ডাক দিয়ে বলে, যুবক আল্লাহর জিকির করো। ডাক দিয়ে বলে, এই খবর যদি আপনার ইউসুফ জু নামাজ পায়, মুরব্বি তোমারে তো মেরে ফেলবে, তোমার কি ভয় লাগে না? আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, মুরব্বি তোমার কি ভয় লাগে না? বলে, ভয় লাগে জালিমদের, আল্লাহওয়ালাদের কোনো ভয় লাগে না। কারণ আল্লাহওয়ালারা সব সময় মরার জন্য প্রস্তুত। আল্লাহ বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তখন তার হয়ে যায়। এখন বলেন আমরা হব কার? আব্দুল্লাহ বিন তামের বিশ্ব বালক অবাক তাকিয়ে রইলেন। মুরব্বি যুবকের দিক তাকাই হাসে। কি মুরব্বি হাসেন কেন? বলে, আমি হাসি দেখতেছি তোমার দ্বারা আল্লাহ এই জমিনে ইসলাম কায়েম করবে। কেমনে? বলে, ওয়ালাকাদ কাররামনা আলা বানি আদম, আদম মানুষকে আল্লাহ বড় মায়া করে বানাইছে। কারণ এই সুন্দর মুখটা, কপালটা আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাইছে।
অঙ্গ পতঙ্গ গুলো বানাইছে ফেরেশতা। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে কপাল এবং মুখ মন্ডল আমি আল্লাহ বানাইছি। কারণ কি জানো রে বান্দা, এই কপালটা আমি আল্লাহর কাছেই নত করবে। দেখেন না এমন সুন্দর চেহারা বানাইছে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, আছে? তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। সে আল্লাহকে চেনো না? রাতের বেলা ক্ষুধা লাগলে মা ওটের পায় না, বাবা ওটের পায় না, আল্লাহ জাগনা করে দেয়। দরবেশ ডাক দিয়ে বলে, ও যুবক, তিনি আমার আল্লাহ যে তোমারে বানাইছে। আল্লাহ আদমকে বানাইয়া সুন্দর করে সুরুদ দান করছে, রু ঢুকাইছে, এরপরে সব মানুষকে বানাইছে। যুবক বলে, তাই নাকি? বলে হা। বলে এটাই যদি হয় আর দেরি করিয়েন না মুরব্বী দরবেশ, আপনি আমারে কালিমা পরে মুসলমান বানিয়ে দেন। যুবককে পড়াইয়া দিল লা ইলাহা। যুবক কালিমা পরে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর ইউসুফ জুনাওয়াজের কাছে চলে গেল, প্রকাশ করে না। কেন প্রকাশ করে না? প্রকাশ করলে ইউসুফ জুনাওয়াজ তারে মেরে ফেলবে। আল্লাহর বান্দা যুবক অপেক্ষায় রইলেন। হঠাৎ করে রাষ্ট্রের মধ্যে বড় একটা বাঘ জঙ্গলা থেকে চলে আসলো। এই বাঘ যারেই পায় তারেই খায়। সবাই বলল, ইউসুফ জুনাওয়াজ বাঘকে মারার ব্যবস্থা করো। বলে বিস্ময় বালককে ডাকো, আব্দুল্লাহ বিন তামেরকে। আব্দুল্লাহ বিন তামেরকে ডাকা হলো। আব্দুল্লাহ বিন তামের এবার ইমানের উপর অটল হয়ে দাঁড়িয়ে রইলেন। আজকে আমি দুইটা জিনিসের উপর দাঁড়িয়ে আছি, এক হাতে আমার জাদুবিদ্যা, এক হাতে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। 10 বছর আমি জাদুবিদ্যা করেছি, আজকে আমি পরীক্ষা করব এই জাদুবিদ্যার শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি। হাতের মধ্যে পাথর নিয়ে যত জাদুবিদ্যা শিখছে 10 বছরে, সব জাদুবিদ্যা পরে পাথর নিয়ে বাঘরে ঢাল মারছে, বাঘ যেন মরে যায়। বাঘের আগারও লাফ দিয়ে উঠছে। বাঘ আব্দুল্লাহ বিন তামেরকে খাবে খাবে ভাব। আব্দুল্লাহ বিন তামের বুঝে গেল এই জাদুবিদ্যার কোনো পাওয়ার নাই, সব এগুলো ধোঁকাবাজি। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামির হাতের মধ্যে আর একটা পাথর নিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে ইলা মানে উপাস্য, ইল্লাল্লাহ মানে আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া আর কেউ। হাতের মধ্যে পাথর নিয়ে ফু দিয়া বাঘরে মারছে আর বলে, আল্লাহ বাঘকে মেরে ফেলো। সাথে সাথে বাঘ পাথরের আঘাত খেয়ে জায়গায় মরে গেছে। ছোট্ট পাথরের আঘাত খেয়ে বাঘ যখন মারা গেল, সবাই আব্দুল্লাহ বিন তামেরকে কোলে তুলে নিল। কেউ ঘাড়ে নিয়ে বলে, এত তোমার জাদুর পাওয়ার? বলেন একটু জবাব দেন, জাদুর পাওয়ার না আমার আল্লাহর পাওয়ার? আরো জোরে বলেন। ও মুসলমান যুবক, আব্দুল্লাহ বিন তামির কিছুই বলে না। যেই মানুষ রাষ্ট্রের মধ্যে সবাই আব্দুল্লাহ বিন তামেরের ভক্ত হয়ে গেল। সবাই বলে, বাবা আমার মেয়ে কথা বলে না। আব্দুল্লাহ বিন তামের ফু দিলে মেয়ে কথা বলে। ছেলেটা হাঁটতে পারে না, আব্দুল্লাহ বিন তামের হাত দুলাই দিলে ছেলেটা হাঁটতে পারে। অবাক হয়ে গেল সবাই। ইয়ামান দেশে এমন একটা যুবক তো চাই, এ আমাদের পরবর্তী রাষ্ট্রপ্রধান হবে, এ আমাদের রাষ্ট্র চালাবে। আব্দুল্লাহ বিন তামের বলে, না আমি রাষ্ট্র চালাতে আসি নাই, আমি দ্বীন ও ইসলামের পথ তোমাদেরকে দেখার জন্য এসেছি। ইয়ামান দেশের রাষ্ট্রে একজন মন্ত্রী ছিল, অন্ধ বেধর্মী, দেখতে পায় না নিজেকে, বাচ্চাও দেখে না, সন্তান স্ত্রী কাউকে দেখে না। ডাক দিয়ে বলে, বাবা আব্দুল্লাহ বিন তামের, ফজরের নামাজের সময় গেছে, গিয়া দেখে আব্দুল্লাহ বিন তামের গুনগুন গুনগুন করে আল্লাহর কালাম পড়তেছে। ডাক দিয়ে বলে, বাবা কি জাদুবিদ্যা পড়ো নাকি? ডাক দিয়ে বলে, না
কি করো? বলে আমি যা করি। কেন আসছেন বলেন? বলে আমি দেখলাম তুমি কত ল্যাংড়া লুলাকে ভালো করলা, কত অন্ধ বধি বুবাকে ভালো করলা। তুমি যদি আমার চোখটা ভালো করে দিতা, আমার স্ত্রীকে দেখতে পারতাম, আমি আমার সন্তানকে দেখতে পারতাম। জন্মের পরে আমি দেখি না নিজের চেহারা কেমন, সেটাও দেখি না। তোমার জাদু বিদ্যা দিয়ে আমার চোখগুলো ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, মন্ত্রী না, আমি জাদু বিদ্যা দিয়ে চোখ ভালো করি না, চোখ ভালো করেন আল্লাহর, আমি ভালো করি আল্লাহর কালিমা দিয়ে। আমার পরিচয় আমি মুসলমান, আমি জাদুকর না। মুসলমান জাদু বিদ্যা করতে পারে না, কুফরি কালাম করতে পারে না। যারা কুফরি করে তারা মুশরিক। মুশরিকদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, ঠিক কি না? তাই নাকি? বলে হ্যাঁ আমি মুসলমান। তুমি যদি মুসলমান হও আমি তোমার চোখ ভালো করে দেবো। কয় তাই নাকি? দিবা? বলে হ্যাঁ দাও পড়াইয়া। আব্দুল্লাহ বিন তামের অন্ধ মন্ত্রীকে পড়াইয়া দিল লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধ মন্ত্রী ভালো হয়ে গেল, চোখ ভালো হয়ে গেল। চোখ ভালো হয়ে যাওয়ার পর অন্ধ মন্ত্রী এবার দেখতে পায় আল্লাহর নামে আমার চোখ ভালো হয়েছে। মন্ত্রী হাটে আল্লাহর নামের জিকির করে। ইউসুফজু নামাজের কাছে সকালবেলা বৈঠকখানে হাজির। ইউসুফজু নামাজ বলে, কিরে মন্ত্রী তুমি কি দেখতে পাও? বলে হ্যাঁ। কেমনে? বলে আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নামের কালিমা পড়ে আমার চোখে ফু দিছে, আমার চোখ ভালো হয়ে গেছে। আল্লাহর নামে মানে আমি না তার জাদুবিদ্যা শিখাইছি? জাদুবিদ্যার কোনো পাওয়ার নাই। আব্দুল্লাহ বিন তামেরকে ডাক দাও। আল্লাহর বান্দা যখন শুনছে, বাদশা শুনতে পারছে, মাথায় পাগড়ি, হাতে তসবির দানা নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে হাজির। একবার জোরে বলেন মারহাবা। হয় না? আরো জোরে বলেন মারহাবা। মাথায় পাগড়ি লাগাও, টুপি লাগাও, রসুলের সুন্নতের আমল করো। দুনিয়ার কাউরে ভয় করার কোনো টাইম নাই। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতের আমলগুলো করেছিল, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামির জালেম বাদশা ইউসুফজু নামাজ কথা বলার আগে আব্দুল্লাহ বিন তামির বীরের বেশে হাত ধরে বলল, কোনো কথা হবে না। 10 বছর তুমি জাদুবিদ্যা শিখাইছো, প্রয়োগ করে দেখছে, এগুলা মিথ্যে, এগুলার কোনো পাওয়ার নাই। যদি বাঁচতে চাও পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে। আপনাদের কি অসুবিধা হয়? সবাই পড়েন লা ইলাহা। হাত যারা তুলবেন আমি বুঝবো তারা ওই দলের দালাল। আমরা সবাই মদিনার নবীর দালাল, ঠিক কিনা বলেন? 2 হাত তুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন।
ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। খালি দেখেন তো হাত তোলেন না কারা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, মাহফিল আছে যেখানে, গান বাজনা যেখানে, জিনা ব্যভিচার যেখানে, তাস লুড্ডু যেখানে, ক্যাসিনো যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাঁপায় গেছেন না? ক্ষুধা লাগছে আপনাদের? ক্ষুধা লাগছে মনে হয়, একটু গলাটা কাশে দিয়ে দেন, একটা তাকবীর দেন, সবাই যেন মনে করে ওয়াজ শুরু হয়েছে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল চলবেই চলবে। কতক্ষণ চলবে? সারা রাত? না, সারা রাত হবে না, 12টা থেকে 12:30, এতটুকু নিয়ত করবো, দোয়া না করে আর একজন উঠবো না। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কালিমার পাওয়ার কত হে যুবক, মহিলারা আছে না? অনেক মা বোন, তাদের জন্য কিছু কথা বলা দরকার। এতদিন তারাই ছিল এই বাংলাদেশের সরকার, কথা বল না কেন? এখনো আমাদের পরিবারের সরকার হলো মায়েরা। অনেক স্বামী বউ যা কয় তাই শোনে, শুনে ভালো, বউর কথা শুনবেন, অশান্তি হবে না। মহিলাকে বলে হুজুর ওয়াজ একটু করেন। মা বোনেরা, আমি আপনাদের ব্যাপারে কিছু বলবো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আব্দুল্লাহ বিন তামির যখন কালিমা দাওয়াত দেয়, ইউসুফ জুনাওয়াজের চোখ দিয়ে খালি ধোঁয়া বাইর হয়। সুটামদের অধিকার ছিল, 22 ফুট লম্বা ছিল আপনার ইউসুফ জুনাওয়াজ। এত বড় লম্বা, এত বড় চেহারা, চোখ দিয়ে ধোঁয়া বাহির হয়। আব্দুল্লাহ বিন তামেরকে বলে, তোরে আমি করাইলাম কি আর তুই করলি কি? বলে, আমি সত্য জেনে গেছি, ইসলাম সত্য, জাদুবিদ্যা মিথ্যা। কথা ঠিক, দুনিয়া মিথ্যা, আখিরাত সত্য, হায়াত মিথ্যা, কবরে যেতে হবে, মরতে হবে, দাফন হতে হবে, এটা সত্য, চিরন্তন সত্য কথা এটি। এই যুবক, এই কেন উঠলি ভাই? বাইরে গিয়ে কি করবি? হ্যাঁ হ্যাঁ, পস্তাবেন শেষে, আজ এবং কাল হলে। এই মাহফিল পরের দিন হবে এখানে? আর হবে না তো। আমি কি একটা ফালতু কথা বলছি? আপনার নেতারে গালি দিছি? তোমার দল তুমি করো, তোমার জবাব তুমি দিবা, পাপ করবা, প্রায়শ্চিত্ত তোমারে করা লাগবে। তোমার দলের বিরুদ্ধে কথা বলে আমি গুনাহ কামাই করব কেন? ফালতু বক্তা আমি না। তুমি যে দল করো করো, তবে আমাদের সবার দল একটা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হবে আমাদের মূল দল। আওয়ামী লীগ করেন করো, বিএনপি করেন করেন, জাতীয় পার্টি জামাত চরমনাই করেন করেন, তবে এগুলো দল করবেন দুনিয়া পাওয়ার আশায়। আল্লাহর দল ইসলাম পালন করব জান্নাত যাওয়ার আশায়। নরসিংদীর মানুষ আপনারা বিচক্ষণ, সারাদিন কাজ কারবার করেছেন, রাতের বেলা আসছেন, আখিরি মুনাজাত করে বাড়ি যান, দিলটা ঠান্ডা হয়ে যাবে, অসম্পূর্ণ রাখবেন না।
এই যে স্যুট পরছেন না যুবকেরা, প্যান্ট পরছেন না, দুইটাই তো দুই পায়ে ঢুকাইছেন না এক পায়ে একটা ঢুকাইছেন? হ্যাঁ, ল্যাপ যখন গায়ে দিবেন বাড়ি গিয়া কোমর মাজা পর্যন্ত দিবেন না পুরোটাই দিবেন? পুরোটাই। মশারি যখন পরেন, মশারি যখন গায়ে দেন, অর্ধেক মশারির ভিতর আর অর্ধেক বাইরে থাকেন না পুরোটাই? তাহলে কোরআনের মাহফিলে আসবেন, পুরোটাই শুনবেন না কেন? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। আমরা কেমন জানি হয়ে গেছি, ছেলের শরীরে জ্বর, মা দ্রুত মেডিকেলে গেছে, ডক্টরকে বলে মেডিসিন দেন, ছেলেকে ভালো করা লাগবে। ডক্টর কয় ট্যাবলেট দিলাম, সকালে দুপুরে রাতে খাওয়াইবেন। আলহামদুলিল্লাহ। মা কয় এত বড় ট্যাবলেট তো ছেলে খাইতে পারবে না। ডক্টর কয় পাগলি মা, বোঝো না, দ্রুত মিষ্টির দোকানে যাও, 2 কেজি মিষ্টি কিনে নাও, মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকাও, তারপরে খাওয়াও, দেখবা সন্তানের জ্বর ভালো হয়ে যাবে। মা মাধবদী শহরে সবচেয়ে মিষ্টির ভান্ডারে যাইয়া 2 কেজি মিষ্টি নিছে, প্রত্যেকটা মিষ্টির ভিতরে যাই একটা করে ট্যাবলেট ঢুকাইয়া দিছে। মা রান্নার কাজে ব্যস্ত, ছেলেকে বলে বাবা একটু পরে তোর আব্বা আসবে, তোমার আব্বা তো চাকরি করে, খানা চাবে, খানা দেওয়া লাগবে, একটা মিষ্টি সকালে খাবা, একটা দুপুরে খাবা, আর একটা রাতে খাবা, আমি একটু রান্নার কাজে ব্যস্ত। এমন কইয়া মা গেছে। সন্তান যখন একটা মিষ্টি খাইছে, মিষ্টি তো মজা, কি মজা, যে মিষ্টি খায় সে জানে মিষ্টি কত মজা। 1 ঘন্টা পরে সব মিষ্টি শেষ। ছেলে কয় মা আরো মিষ্টি দাও, আরো খাবো। কয় 2 কেজি আনছিলাম, শেষ। কয় শেষ। মাথায় হাত দিয়া দেখে 1 ফোঁটা জ্বরও কমে নাই। কি ব্যাপার, মিষ্টি খাইছো, জ্বর কেন কমে নাই? বল কেন জ্বর কমে না? বলে মা জ্বর কমবে কেমনি, মিষ্টি খেয়েছি, ভিতরের বিচিগুলো ফালাইয়া দিয়েছি। আজ আমার বাংলাদেশে মিষ্টি মার্কা কোরআন আয়াতগুলা শুনি, জিহাদের কথা শুনলে, তাকবীরের কথা শুনলে আমাদের মাথা গরম হয়ে যায়। তার মানে মিষ্টিগুলো খাও, বিচিগুলো ফালাইয়া দাও? না না, তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহর কোরআন পুরোটাই মানা লাগবে। কোরআনের মধ্যে রাষ্ট্র জীবন থেকে পারিবারিক জীবন, সমাজনীতি, পারিবারিক নীতি, সব নীতির বড় নীতি আল্লাহর কোরআন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন আমাদের পথ দেখাবে, রাস্তা দেখাবে। কোরআনের চেয়ে দামি কিতাব এই দুনিয়াতে আর একখানো না। আছে নাকি? ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামির কালিমার দাওয়াত দিছে, মাথা গরম। ইউসুফ নামাজ 22 ফুট লম্বা, চওড়া প্রায় 6 ফিট ছিল, এত সুঠাম দেহের অধিকারী। ইউসুফ নামাজের সেনাবাহিনীকে ডাক দিয়ে বলল, কে মেরে ফেলো, মেরে ফেলো। আব্দুল্লাহ বিন তামির বলে, আমি তোমাদের মারতে চাবো না, আমার আল্লাহ তোমাদের মারবে। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালারা কারো সাথে লাগে না, আল্লাহওয়ালারা বিচার আল্লাহর কাছেই দেয়। কার কাছে দেয়? আল্লাহওয়ালাদের জন্য আল্লাহ যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আর কারো দরকার নাই। আব্দুল্লাহ বিন তামিরকে মারাবার জন্য পাহাড়ের উপর নিয়ে গেল, হাত পা শিকল দিয়ে বাঁধলেন। ইসলাম মানো, মুসলমান হইছো, মেরে ফেলবো তোমারে। আব্দুল্লাহ বিন তামির পাহাড়ের উপর উঠা দেখে ছোট্ট মানুষগুলার পিপিলিকার মতো দেখা যায়। পাহাড় থেকে যুবকরে ধাক্কায় ফেলাইয়া দেয়, যুবক পাহাড় থেকে পড়তেছে, আকাশের দিকে মুখ দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহু লা হাইয়ুল কাইয়্যুম। আমাদের রব কয়জন? আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়,
अल्लाह अल्लाह आशिकू का काम है। আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড় থেকে ফালাইয়া দিল। পাহাড় থেকে আব্দুল্লাহ বিন তামের পড়ে পড়ে জমিনে এসে দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করলো। আজান, কিরে তুই মরস নাই? বলে আল্লাহ যারা আমারে মারতে চায় তুমি এবার তাদের ধরো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তুই কি মক্কর করো, আমি আল্লাহর কাছে তো চিন্তা মক্কর কিছুই না। আব্দুল্লাহ বিন তামিরকে মারতে চাইছো, আমি আল্লাহ তোদের মেরে ফেলবো। যত দুশমন ছিল পাহাড়ে আল্লাহ সবাইকে মেরে ফেললেন। আব্দুল্লাহ বিন তামির হেঁটে হেঁটে ইউসুফ জুনাওয়াজের আবার সিংহাসনে গিয়া বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ জুনাওয়াজ কয় কিরে তুই মরস নাই? কয় মারাবার মালিক তুমি নাকি? কয় তোরে না পাহাড় থেকে ফালাই দিল আমার সৈন্যরা, আমারে সব দেখাইলো। কয় কেমনে দেখছো? ফালাই দিছে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ বাঁচাইছে। আমাদের হায়াত বলেন কার হাতে? আরো জোরে বলেন না। তুমি মারতে চাবা, আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারবে? ইউসুফ জুনাওয়াজ বলে এরে নিয়ে যাও, বড় একটা সমুদ্রের মধ্যে ফেলাইয়া দাও, যেখানে বড় বড় হাঙ্গর তিমি কুমির গুলো বসবাস করে। আব্দুল্লাহ বিন তামেরকে হাতে পায়ে আবার রশি লাগাইয়া ওই হাঙ্গর তিমির মাঝে গিয়া ফালাইয়া দিল। অনেকগুলো সৈন্য তাকে দেখবা যেন পালাতে না পারে। বড় হাঙ্গর তিমির মাঝে আব্দুল্লাহ বিন তামেরকে হাত পা বেঁধে ফালাইয়া দিল। আব্দুল্লাহ বিন তামের বলে আল্লাহ এই তিমিগুলা হাঙ্গরগুলাকে আমার বন্ধু বানাইয়া দেও। যাহা তাক হয় रबूबियन खुदाया रहता है खुदा हमको खुदाया इसके आशो निस्ते कुचो बरबरू इसके आशो निस्ते कुचो बरबरू कादर कुदरत दारी बर कमाल अंता रब्बी अंता हसबी जुल जलाल तो ही कादिर जलीलुल्लाह जहादा बहरहाले तू ही मेरा निगाहदा। আল্লাহু আকবার। খুব কষ্ট দিচ্ছি আপনাদের, চলবে? তাকবীর দেন, নারে তাকবীর। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের হাঙ্গরের পিঠির উপর চড়ে বইয়া রইছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। অবাক, হাঙ্গর মানুষরে খায়, তিমি মানুষরে খায়, কুমির খায়। আব্দুল্লাহ বিন তামেরের জন্য কুমির নাস্তা নিয়ে আসে, হাঙ্গর নাস্তা নিয়ে আসে, পিঠিতে চড়ে আল্লাহর জিকির তারা করতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এই যে ঘড়িটা চলে টিক 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 করে, এই ঘড়িটাও বলেন জিকির করে কার? গাছের পাখিগুলো জিকির করে কার? ঘড়ি হার দাম না গু গু আল্লাহু, ঘড়ি হার দাম না টু না টু না টু টু। ঘড়ি টিক 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 করে না, বলেন ঘড়ি জিকির করে কার? তুমি আমি মানুষ বড় নিমক হারাম, আল্লাহর জিকির করতে মন চায় না, খারাপ লাগতেছে, জিকির করেন। মামলা কেউ করছে, মিথ্যা মামলা। আল্লাহ সন্তান কথা শোনে না, কাঁদেন। আব্দুল্লাহ বিন তামিরকে মারতে পারলো না। আব্দুল্লাহ বিন তামির বলে আল্লাহ যারা আমাকে মারতে আসছিল এদের মারেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে একবারে শোয়ায় ফেললো সব কয়টারে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের হাঙ্গরকে নিয়া ও ইউসুফ জুনাওয়াজের রাজপ্রাসাদে ঢুকে গেল। আল্লাহু আকবার। হাঙ্গরকে নিয়া রাজপ্রাসাদে ঢুকে গেল। ইউসুফ জুনাওয়াজ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ জুনাওয়াজের মাথা গরম হয়ে গেল। কই এটা তো মারা যায় না, আগুনে ফেলাও। কয় আগুনে ফেলায় মারতে পারবা না, আমাদের জাতির পিতাকে আগুনে ফেলায় মারতে পারে নাই।
যেখানেই ফেলাবা সেখানে বাঁচাবেন আল্লাহ। তাহলে কি করব বল, আমি তো পাগল হয়ে গেলাম, কিছু করা যায় না, কি করা যায়? আব্দুল্লাহ বিন তামের বলে, আসো আমার কাছে, আসো, বসো। একদিন হলো আমারে খাওয়াইছো দুনিয়ার লাইনে? কয় হ্যাঁ। আমারে মারতে চা? বলে হ্যাঁ। বলে ছোট্ট একটা দোয়া শিখাই দেবো, তাহলে আমি মরে যাব। চোখ বড় বড় করলো, কি দোয়া বল, এখনই তোরে মারবো। কয় না, বড় একটা মাঠে সবাই রে ডাক দাও, ইয়ামান দেশে সব ইয়ামানের মানুষগুলো আসবে, ওই মানুষদের সামনে আমাকে তুমি তীর মারবা, আর তীর মারার সময় এই দোয়াটা পড়ে ফু দিবা, তাহলে আমি মরে যাব। ইয়ামান দেশে ঢোল পিটানো হলো, লক্ষ লক্ষ মানুষ সবাই চলে আসলো। তখন ইয়ামান দেশের জনসংখ্যা ছিল প্রায় 8 লক্ষর মতো। 8 লক্ষ মানুষ সবাই চলে আসলো। আব্দুল্লাহ বিন তামের স্বইচ্ছায় মরে যাবে, স্বইচ্ছায় মরে যাবে। কেন, কেমনে মারবে? আব্দুল্লাহ বিন তামের কে ইউসুফজু নামাজ মারতে পারে না, মারতে পারে না, মারতে পারে না। এখান থেকে ফালাইয়া দিছে, মরে না। সমুদ্র ফালাই দিছে, মরে না। আগুনে ফালাই দিছে, মরে না। একটা পশমও জ্বলে না। আল্লাহু আকবার। একে মারবে, কেমনে মারবে আমরা দেখব। দলে দলে মানুষ হাজির। ইউসুফজু নওয়াজ ছোট্ট একটা তক্তার উপর দাঁড়াইয়া বলে, ও বিশ্ববাসী, কালিমার দাওয়াত দিয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। মানুষগুলো তাকায় আছে। আব্দুল্লাহ বিন তামের এত সুন্দর চেহারা, সুঠামদের অধিকারী, 18 থেকে 20 বছরের যুবক, বাবরি চুল, মাথায় পাগড়ি, হাতে নবীজির সুন্নতের তাসবিহ আর মিসওয়াকের আমল করা নিয়ে বলে, ও বিশ্ববাসী, আমাকে মারতে পারবে না দুনিয়ার কেউ, কারণ আমার হায়াত কার হাতে। দলে দলে মেয়েরা দেখতে আসতেছে আব্দুল্লাহ বিন তামেরকে, কেমনে মারবে, কেমনে মারবে, কেমনে মারবে। আমি 2 মিনিট পরে বলতেছি। মেয়েদের ব্যাপারে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম। আম্মা জান, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে আপনাদেরও বড় ভূমিকা রয়েছে। মা একা কবু হয়নি বিজয়, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে লক্ষ্মী বিজয় নারী। ঠিক কিনা বেঠি? আরে আম্মা জান, ইসলাম প্রতিষ্ঠিত করতে যাই আপনাদের বড় অবদান। আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তা। কি নাম? সাত্তা। ফেরাউন যখন আসিয়াকে মেরে ফেললো, দাসীর 2টা বাচ্চা, দাসী বাচ্চা নিয়ে নামাজে দাঁড়ায় গেল। ফজরের নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। যেই ঘরে মা নামাজি, ওই ঘরে দেখবেন সন্তানরাও নামাজি। কথা ঠিক? মা নামাজে দাঁড়ায়, বাচ্চাও দেখবেন নামাজে দাঁড়ায়। বাবা নামাজে যায়, ছেলে বলে আব্বু আমিও যাব। আছে না? মাঝে মাঝে জোহরের নামাজ পড়ে, বাচ্চা দেখবেন মায়ের পিঠের উপর চড়ে ধরে। পিঠ, কথা বোঝেন আমার? পিঠের উপর চড়ে গলা জড়ায় ধরে, নামে না। আল্লাহর হাবিব যখন নামাজ পড়তো, হাসান হুসাইন নবীর পিঠের উপর চড়ে গলা জড়ায়া ধরতো। জিবরিল আমিনকে আল্লাহ পাঠায়া দিয়ে বলে, জিবরাইল যাও আমার হাবিবকে বলো, হুসাইন যতক্ষণ পিঠ থেকে নামবে না, হুসাইন যদি না নামে, আমার হাবিব যেন মাথা না তোলে। বাচ্চারা পিঠ থেকে নামবেন না, সেজদা তুলবেন না। যত বেশি সেজদা যে বান্দা লম্বা সময় দেয়, আল্লাহ তত বেশি ওই বান্দার সাথে সম্পর্ক মজবুত করে নেয়। কারণ নামাজে যখন আমরা দাঁড়াই, আল্লাহ বলে আমার কুদরতি পায়ের মধ্যে বান্দা দাঁড়াইয়া যায়। এজন্য বলি, মা ঘরের মধ্যে নামাজ আদায় করবেন। আসিয়ার দাসী সাত্তা ফজরের নামাজ পড়ার জন্য উঠছে। দুধের বাচ্চা, 2 বছরের একটা ছেলে, 6 বছরের একটা মেয়ে নামাজে দাঁড়াইয়া গেছে মায়ের সাথে। ফেরাউন নামের বেঈমান মূর্তির পূজা করে ওই সাত্তা নামক দাসীর ঘরের ভিতরে রুকি দিয়ে দেখে মেয়ে নামাজে দাঁড়াইছে, বাচ্চাও নামাজে দাঁড়াইছে। সুর দিয়া আল্লাহর কোরআন পড়ে। সুবহানাল্লাহ। সুর করে কোরআন পড়বেন। আল্লাহর নবী বলেন, যারা সুর করে কোরআন পড়ে না, সুর দিয়া কোরআন পড়ে না, তারা আমার উম্মত না।
সুরকে আল্লাহ পছন্দ করেন। সাতটা নামাজ পড়তেছেন, সেজদায় গেছেন, দুই ওয়াক্ত নামাজ শেষ, 2 রাকাত নামাজ শেষ, সালাম ফিরে এমন সময় চুলের মুঠি ধরে ফেলছে। ফেরাউন গিয়ে বলে নামাজ ছাড়। 7টায় সেরায় বুঝাই ছেড়ে দে, সালাম ফিরাইতে পারি নাই, নামাজ শেষ করব। কষ্ট করে সালাম ফিরাইয়া ডাক দিয়া কয় তোর মতো জালেম কেউ নাই। নিজের স্ত্রীকে মারছো ইসলাম পালন করার কারণে, আমাকেও মারবা, মারো, নামাজ শেষ করতে দাও, মুনাজাত করতে দাও। ফেরাউন বলে কোনো মুনাজাত নাই। 2টা সেনাকে ডাক দিয়া বলে বাচ্চা 2টাকে ধরো। বাচ্চা 2টাকে কুকুরের বাচ্চার মতো পা ধরে হেসড়ে হেসড়ে টাইনা বাইরে নিয়ে গেল। মেয়েটাকে চুলের মাথা ধরে টাইনা টাইনা বাইরে নিয়ে গেল। এত খারাপ বেঈমানের দল, নাক মুখ ফেটে রক্ত দর দর করে পড়তেছে। ডাক দিয়ে কয় ফেরাউন এত কষ্ট দিও না, আমাদের মারলে মারো, অপরাধ আমরা নামাজ পড়েছি, এক আল্লাহর গোলাম। ফেরাউন বলে আমাকে রব বলো, আমি তোমারে বিয়া করব, আমার তো বিবি আসিয়াকে মেরে ফেলেছি। মেয়েটা ডাক দিয়া বলে বেঈমান, ক্বালা ইন রাব্বুকুমুল আলা, আমার রব আল্লাহ, আমি এক আল্লাহর গোলাম, আর কারো গোলাম না। এবার মেয়েটাকে টেনে 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 মিশরের বড় একটা মাঠে নিয়ে গেল। মিশরের সবচেয়ে বড় শহর কায়রো শহরের উঁচু পাহাড়ের মধ্যে নিয়ে গেল। বাচ্চা 2টাকে টেনে টেনে নিয়ে গেল। ক্ষত অবস্থা, মেয়েটাকে বিবস্ত্র করতেছে, আল্লাহ জান্নাতে পোশাক পরাইয়া দেয়। এবার টেনে টেনে নিয়ে গেল বড় একটা ময়দান, বড় 3টা গর্ত খুললো। গর্ত করে কড়াই দিয়া দিল, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল। তেল দেওয়ার পর মিশরের সব মানুষগুলোকে ডাক দিয়ে দিল। ডাক দিয়ে বলে এসে দেখে যাও মুসলমানকে আমি কেমনে মেরে ফেলি। আমি তো মূর্তি পূজা করি, মুসলমান এক আল্লাহর গোলামি করে, দেখি মুসলমানকে আল্লাহ আজকে কেমনে বাঁচায়। 3 জনের কেউ নাই ওখানে, তো বাধা দেওয়ার মতো কেউ নাই। এতিমদের মতো চোখ সলসলো করে কান্না করে। মা বাচ্চার দিক তাকায়, বাচ্চা মায়ের দিক তাকায়। আজ আমাদের সমাজে অনেক গরিব রয়েছে, বড় লোক আইয়া গরিবের সাথে জুলুম করে, আসে না নাই বলেন? না, জুলুম করবেন না। মানুষ অন্যায় করেছে, ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। ও যুবক, ও পর্দার অন্তরালের মা, চোখে পানি ধরে রাখা যায় না। ঘটনা যেদিন থেকে পড়েছি, 7টা বাচ্চার দিক তাকায়, বাচ্চা মায়ের দিক তাকায়। মা ঠোঁট লড়াইয়া তো ডুকুই বলে সন্তান জীবন দিবা, ইমান কখনো দিবা না। ছোট্ট বাচ্চা বলে মা তুমি আমার ভয় করিও না, মা জীবন দেব, ইমান আমরা হারাবো না। সবাই বলে ফেরাউন কি করবা, পেঁয়াজু করবা, বিরিয়ানি করবা, না কি করবা? ডাক দে বলে মুসলমানকে এখানে ভাজবো, ভাজি করব। তাই নাকি, করো দেখি। ফেরাউন লাল রঙের চাবুক হাতে নিয়ে সাত সাত করে বাচ্চাকে বাড়ি মারে, মাকে বাড়ি মারে, রক্তগুলো ফিঙ্কি দিয়ে বাহির হয়। ফেরাউন বলে বল আমি রব, আল্লাহকে ভুলে যা। মেয়ে বাচ্চা, পুরুষ বাচ্চা, মা ডাক দিয়া বলে যত মারো মারো না কেন, আমরা আল্লাহর জান্নাত দেখতে পাই, ইমান কখনো ছাড়ব না। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছে ইসলামের জন্য, তারা আঙ্গুল দিয়ে দেখাই গিয়েছে মুমিন ইমান ছেড়ে দিও না, ইমানের বড় দাম। আমিনু আমিনু বিমা আনজালাল্লাহ, ইমান তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে যারা ইমান আনবে না, আমল করবে, আমি আল্লাহ 10 পৃথিবীর সমান একটা জান্নাত তাদেরকে দান করে দেব। এই মাধবদীর মতো থানা না, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ মুমিনকে দান করে দিবে। এরে মুসলমান ইমানদার, এবার ছোট্ট বাচ্চাটা যখন ইমান ছাড়ে না, দুধের বাচ্চা, পা গুলো ধরলেন, মাথাটা নিচে তেলের উপরে এরকম ধরলেন, নিচে কড়াই তেল,
টকবক করে ফুটতেছে তেল, মাথাটা নিচে, পাগুলো উপরে, বলে ইমান ছাড়। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, ইমান কারে ছাড়তে বলো? তুমি জানো না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের জন্য আল্লাহ যথেষ্ট। আবার আল্লাহ যথেষ্ট, তুমি কারে ভয় দেখাও? ফেরাউন ডাক দিয়ে বলে কি রে, আমার চোখে চোখে দিয়ে কথা, ছোট্ট বাচ্চাকে তেলের মধ্যে ফেলাই দেব। এমন সময় ছোট্ট বাচ্চা বলে, মা ভয় পেও না, সামিনা ওয়া আতানা, মা ভয় পেও না, আমার আল্লাহর জান্নাত আমি তেলের ভিতর দেখতে পাইতেছি। আল্লাহু আকবার, জোরে বলো। ছোট্ট বাচ্চাকে তেলের মধ্যে ফেলে দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। মা নিরুপায় দাঁড়াইয়া রইল, চোখ দিয়ে অঝোর, নয়নে পানি, দুধের বাচ্চা চলে গেল। মা চোখ বন্ধ করে রব্বে কাবার দিকে তাকাইরা, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, মানুষকে কাদাইয়া কেউ সুখী থাকতে পারে না। এবার মেয়েটাকে ধরলো, 8-6 বছরের মেয়েটাকে ধরলো, তুই ইমান ছাড়, তোর ভাইকে তো মেরে ফেলেছি। মেয়েটা ডাক দেয়া বলে, জালেম, এত বড় কলিজা কে দিছে তোর, কে দিছে রে জালেম? আমার ছোট্ট ভাই ইমান ছাড়ে না, আমি কেমনে ইমান ছাড়বো? ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের উভয় রব আল্লাহ। জবাব দিয়ে বলো, মাধবদীর মুসলমান, মহিষাদী মিল্কি পাড়ার মুসলমান, আওয়াজ করে বলো, গভীর রাত আমাদের রব কে? হয় নাই, জবান খুলে বলো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলে, আমার রব আল্লাহ। মেয়েটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। মেয়ে তেলের মধ্যে ফুটতেছে, হাড্ডিগুলো একদিকে যায়, গোশতগুলো একদিকে যায়। মেয়ে মাকে ডাক দিয়ে বলে, মা বিদায়, আসসালাম আসসালাম আসসালাম, মা তুমিও চলে আসো, আমার আল্লাহ ফেরেশতা নিয়ে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আসছে। মেয়ে শহীদ হয়ে গেল, বাচ্চাটা শহীদ হয়ে গেল। এবার মার পালা, মাকে এবার তেলের মধ্যে ফেলাইয়া দিবে। মাকে বলে, ফেরাউন বলে, তুমি রেডি? মহিলা বলে, আমি রেডি। আমার একটা কথা, কি ভিক্ষা চাও? কই ভিক্ষা চাই না, আমাদের যখন মেরে ফেলবা, তেলগুলো যখন ঠান্ডা হয়ে যাবে, আমাদের 3 জনের ছেলে মেয়ে মার হাড্ডিগুলো এক কবরে দাপন করবা, এই জন্য দেখবা আমরা কেন মরে গেলাম। ও মুসলমান ইমানদার, মহিলাকেও তেলের মধ্যে ফেলা দিল। মেয়ে আওয়াজ করে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মজা, এত মজা, এত মজা। মেয়েটাকে ফেলাইয়া দিল, ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, মা মারা গেল। 3 জনের হাড্ডিগুলো এক জায়গায় করলো। মিশরের সবাই বলে, আয় ফেরাউন, মুসলমানকে মেরে ফেলছো, হাড্ডিগুলো কবরের ভিতর দাপন করো, আমরা দেখব তাদের কবর থেকে কি এমন আশ্চর্যজনক ঘটনা হয়। এবার 3 জনের হাড্ডিগুলো এক কবরে দাপন করলো। আল্লাহু আকবার। হজ করতে যারা যাবেন, পাশেই মিশর রাষ্ট্র, একটু ঘুরতে যাবেন, মুসা নবীর শহর, ওই কবরটা আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই কবর থেকে কি আশ্চর্য বাইর হয়ে গেল। 3 জনকে যখন দাপন করা হলো, হাড্ডিগুলো, ফেরাউন তাকায়া দেখে আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণ, মিশক আম্বার ঘ্রাণ কবর থেকে বাহির করতেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কবর থেকে ঘ্রাণ ঘ্রাণ, সবার নাকে ঘ্রাণ, পাগল হয়ে গেল। আল্লাহর নামে মোরা এত মজা, কবরে সুঘ্রাণ বাহির হয়। আর দেরি করিও না, সবাই পড়ে নাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। একবার জোরে বলেন না মারহাবা। কবর থেকে মিশকাম্বর বাইর হচ্ছে, এই কবর থেকে কিয়ামত পর্যন্ত এই ঘ্রাণ বাইর হতেই থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলাম এত সহজ নয়। আব্দুল্লাহ বিন তামির
মনে আছে? দাঁড়িয়ে রইছেন আব্দুল্লাহ বিন তামেরকে তীর মারবেন বলে এই দোয়াটা পড়ে তীর মেরবা, বিসমিল্লাহি রব্বিল গোলাম। আমরা কার গোলাম? আবার বলেন কার গোলাম? তুমি আমি রবের গোলাম। গোলাম আব্দুল্লাহ বিন তামের এই কথা যখন বলছে, সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের জায়গায় মরে গেছে। ইয়ামেনের সব জনগণ বলে, কারে মারতে পারলো না, রবের নামে মরে গেল। রবের জন্য যারা মরতে চায় সে রবকে আমরাও মেনে নিতে চাই। সব ইয়ামিনী মুসলমান হয়ে গেল। আরো জোরে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ একাধিক রাস্তা দান করেছে। সুবুল মানে পথ, সুবুল মানে এক বচন, সুবুলানা মানে বহু বচন। আল্লাহ একাধিক রাস্তা দিয়েছে। নামাজ পড়ো জান্নাতে যাও, রোজা রাখো জান্নাতে যাও, কোরআনের মাহফিল করো জান্নাতে যাও। যুবকরা মাহফিল করেছে, 2 দিনের আয়োজন, অনেক খরচ, আপনাদের কাছে গেছে, দেন। এই দান সাদগায়ে জারিয়া হয়ে থাকবে, কিয়ামতের ময়দানে ও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ঠিক না বে ঠিক বলেন? ও মুসলমান, আরেকটা বিষয় আপনাদের মনে আছে কি? আছে? কোনটা বলেন? হ্যাঁ, ও শুনছেন। জেনাকার যুবক কাপড়ের কাপড় চুরি করেছে কয় বছর? কথা কয় না। লাশের সাথে জেনা। নবী রওজায় গিয়া দাঁড়াইছে, রওজার ভিতর থেকে আওয়াজ, যুবক রে ভেগে যেতে কাও। এই যুবকের গুনাহ মাফ কখনো হবে না। যুবক চিৎকার মারছে, আল্লাহ আমার এই পাপ কেমনে তুমি মাফ করবা? আল্লাহ সাথে সাথে বলেন, পয়গম্বর উমরে জানাইয়া দেন, বান্দা যত বড় মা পাপ করুক না কেন, আমি আল্লাহর কাছে যদি মাপ চায়, আমি আল্লাহ বান্দার গুনাহগুলো উল্টাইয়া নেক বানাইয়া বান্দাকে বাড়িতে ফিরিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা আহজাবের আপনার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা, বান্দা যখন তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনে এবং নেক আমল করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহ, বাবে এফাল থেকে এসেছে, সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহর দিকে একবারে ফিরে আসে, গুনাহ ছেড়ে দেয়। আল্লাহু আকবার। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, গুনাহ ছেড়ে দিছে, আমি আল্লাহর কাছে আসছি সব বাদ দিয়া। আমি আল্লাহ তখন বান্দার গুনাহগুলা উল্টাইয়া নেক বানাইয়া দে। ও মুসলমান, আব্বা আম্মার সেবা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, ইসলামের পক্ষে থাকব। কারা কারা আজি আছেন দুটো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার কষ্ট দেবো না। আল্লাহ তৌফিক দান করেন, বলে না।